আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। ক্রিসপি চিকেন এবং চিজে বড়া অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আসছি। সাথে ছিল এই মজাদার সসটা, যা অসম্ভব খেতে মজা। একবার হলে বানিয়ে খাওয়ার মতন একটা রেসিপি। তাহলে কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 5 থেকে 6টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিলাম। তারপরে এর মধ্যে ক্যাপসিকাম, গাজর কুচি দিয়ে দিলাম। আর একটা চিকেনের ব্রেস্ট আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে ঝুরি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। 1 কাপের মতন আদা রসুন বাটা 1 চামচ দিলাম। কাঁচামরিচ কুচি 2 চামচ, 2 চামচের মতো ধনে পাতা কুচি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এবং পেঁয়াজ কুচি আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 2 চামচের মতো। তারপর ভালোভাবে এগুলিকে আমি হাত দিয়ে মেখে নেব। সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে যেন সব দিকে ভালোভাবে মাখানো হয় আলুটা। তবে এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। এখন আমি এটা মেখে এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 3 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম সামান্য এবং 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে নাড়তে থাকবো। দেখেন অসংখ্য লেয়ার হয়েছে। এই লেয়ারটাকে আমি একটা চালনি দিয়ে চেলে নেব। এভাবে আস্তে আস্তে পানি দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন অসংখ্য লেয়ার হবে। এই লেয়ারটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনি দিয়ে চালার পর নিচে আবার এই ময়দা গুঁড়োটা পড়বে। এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, চেলে নেবেন। নিয়ে আমি এটাকে রাখলাম। তারপর আবার একটু পানি দিয়ে আবার লেয়ার করে নেব। এবার হাত দিয়ে নাড়তে থাকবো অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে। তারপর অনেক লেয়ার হবে। লেয়ার হওয়ার পর আবার চালনিতে চেলে নেব। চালার পর যে ময়দাটা থাকবে গুঁড়ো, ওটাকে আমি একটা পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি চপটা বানাবো। এরকম হাতে নিয়ে ভিতরে আমি একটু চিজ দিয়ে দিলাম। চিজগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপরে এরকম বড় বড় শেপ দিয়ে আমি নিয়েছি। আপনারা যে যেরকম শেপ দিতে পারেন। তারপর যে গুঁড়ো ময়দাটা ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি যে লেয়ারটা করেছিল ময়দার সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। তারপর আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে চিজ ঢুকিয়ে আমি ময়দার মধ্যে যে লিকুইড ময়দাটা গুলিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে যেটা লেয়ার বেরিয়েছে ময়দার থেকে সেটার উপরে দিয়ে আবার একটু গড়িয়ে নেব। নিয়ে আপনারা এটা চিজ ছাড়াও তৈরি করে খেতে পারেন। আমি বাচ্চাদের জন্য চিজ দিয়ে বানিয়েছি। খাবারের টেবিলে যদি এরকম চিজ দেওয়া খাবার থাকে বাচ্চারা খুশি হয়ে খাবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলি তৈরি করা শেষ। আমি কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে রেখে দেবো ডিপ ফ্রিজে। এটা আপনারা এভাবে করে রোজা মাস পুরো 1 মাস রেখে খেতে পারবেন। আমি কিছু ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ভাজার সময় অবশ্যই সাবধানে এটা দিতে হবে, কারণ আমি চামিচের উপরে দিয়ে তারপর এটাকে তেলের মধ্যে ছেড়েছি। এভাবে করে ছাড়বেন, তাহলে হাতে লাগবে না। সাবধানে ছাড়তে হবে। যদি হাত দিয়ে ছাড়েন তেলের মধ্যে তখন 1 পিঠ হলে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবং ভেজে নিচ্ছি সুন্দর করে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউবে থেকে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই সেখানে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। চপগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অসম্ভব মজা। ভিতরে চিজ, মানে খেতে অসম্ভব মজা, না বানিয়ে খেলে বুঝবেন না। আর সাথে এই যে এই সসটা তৈরি করেছি অসাধারণ খেতে। এই সসটা আমি মেয়োনিজ
টমেটো সস এবং কাঁচামরিচ কুচি দিয়ে বানিয়েছি। এভাবে সস বানিয়ে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজা। যে কোনো স্ন্যাক্স টাইপের খাবারের সাথে এই সসটাও ভালো লাগে। আপনারা এই রেসিপিটা ইফতারি টেবিলে রাখতে পারেন, খুবই মজার। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে চিজটা গলে গেছে আর উপরে ক্রিসপি, ভিতরে সফট, খেতে অসাধারণ। বাসায় একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।